ঈদুল আজহাকে সামনে রেখে যশোর, ভোলা ও দিনাজপুরের হিলিতে গবাদি পশু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। খড়, ভুসি, খৈল ও নেপিয়ার ঘাস খাইয়ে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু হাটে তুলতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের খামারিরা। জেলায় ছোট বড় মিলিয়ে ১৩,৬০০ খামারি কোরবানির জন্য পশু প্রস্তুত করেছেন। তবে গোখাদ্যের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। গরুর যে এবার জিনিসপত্র যে দাম, তাতে করে যে পরিমাণ খরচ করছি, আর আমরা তো ন্যাচারাল খাবারটাই খাওয়াই। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবার জেলায় ১,১৭,০০০ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। ১৩,৬০০ খামারি প্রায় ৩৬,০০০ গরু এবং ৮১,০০০ ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। এই যে গরু ছাগল তারা হৃষ্টপুষ্টকরণ করেছে, এটি স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন অংশে এই গরুগুলো যায় দেশের চাহিদা পূরণ করার জন্য। ভোর থেকে রাত পর্যন্ত গরুর পরিচর্যায় ব্যস্ত ভোলার খামারিরা। কেউ ঘাস কাটছেন, কেউ গোসল করাচ্ছেন, আবার কেউ ব্যস্ত খাবার তৈরিতে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করার দাবি তাদের। গরুর যে দানাদার খাবার খাওয়ায়, বসে ভুট্টা যা খাওয়ায়, ওগুলোর প্রচন্ড দাম। দ্রব্যমূল্যের দাম বেশি, খাবারের দাম বেশি, এজন্য আমরা পারি না, খামারের অনেক লোকসানে আছে। খামারিরা জানান, গোখাদ্যের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে শ্রমিক মজুরি। হাটে পশুর ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। এবছর যদি ভালো দাম যদি গরু না পাই, তাহলে আমাদের মনে করেন লস হবে। খাবারের দ্রব্যমূল্য সবকিছু দাম বৃদ্ধি করা হিসাবে কখনো আমরা ওই পরিমাণে চাহিদাপূর্ণ গরুর মূল্য পাই না। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এবার জেলায় ১,০৩,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা ৮২,০০০। অতিরিক্ত পশু পাঠানো হবে রাজধানী সহ বিভিন্ন জেলায়। প্রায় ২১,০০০-এর উদ্ধৃত আছে। আমরা বিভিন্ন জেলা উপজেলাতে ২১,০০০ উদ্ধৃত হিসেবে সারপ্লাস হিসেবে বিক্রয় করতে পারবো। দিনাজপুরের বিরামপুরে প্রায় ২১,৫০০ কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে ৩৯,০০০। সীমান্তবর্তী এলাকায় চোরাই পথে ভারত থেকে গরু না এলে ভালো দামের আশা করছেন খামারিরা। ইন্ডিয়ান গরু ঢোকনে, বাইরের রাষ্ট্রের গরু ঢোকনে মনে করেন মালের দামটা কমে যায়। বাংলাদেশে খামারে অনেক লসে ফিরে যায়। আমরা যদি একটু ভালো দাম পাইতাম তাহলে আমাদের খামারের জন্য এটা খুব ভালো হতো। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রায় ১,২৩,০০,০০০, চাহিদার তুলনায় যা প্রায় ২২ লাখ বেশি। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।